চ্যানেল লার্নিং উইথ মুস্তাফিজ বিল্লাহ। আজকে আমরা সেন্টেন্স প্র্যাকটিস ক্লাস করব, কারণ সেন্টেন্স প্র্যাকটিস না করলে আমরা পারফেক্ট ইংলিশ বলতে পারবো না। ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে গেলে আমাদের নানান ধরনের সেন্টেন্স জানা দরকার। তাহলে চলুন শুরু করা যাক আজকের ক্লাস। দৈনন্দিন জীবনে প্রায় আমরা এই ধরনের সেন্টেন্স ব্যবহার করে থাকি, যেমন শুধু চা চিনি ছাড়া। শুধু চা চিনি ছাড়া, এটা ইংলিশ কি হবে? এটা আমরা ইংলিশে কিভাবে বলবো? জাস্ট চা উইথআউট সুগার। শুধু চা চিনি ছাড়া, জাস্ট চা উইথআউট সুগার। তারপরের সেন্টেন্স, চা খাও নাকি? চা খাও নাকি, এটা আমরা ইংলিশে কিভাবে বলবো? যে চা খাও নাকি। ডু ইউ ড্রিঙ্ক চা? ডু ইউ ড্রিঙ্ক চা? তারপর সেন্টেন্স, রাতের খাবার দাও। রাতের খাবার দাও, এটা আমরা ইংলিশে কিভাবে বলবো? রাতের খাবার দাও, রাতের খাবার দাও, এটা আমরা ইংলিশে বলবো আর দা ডিনার। সার্ভ দ্য ডিনার, সার্ভ দ্য ডিনার। তোমাকে আরো কিছুটা দেব, তোমাকে আরো কিছুটা দেব, এটা আমরা ইংলিশে কিভাবে বলবো? যে কেউ ভাত খাচ্ছে বা কাউ বাড়ি থেকে কিছু খাচ্ছে, তাহলে আপনি কিভাবে বলবেন যে তোমাকে আরো কিছুটা দিব? ইংলিশে এটা কিভাবে বলবো? ইংলিশ হচ্ছে ক্যান আই, ক্যান আই গিভ ইউ, ক্যান আই গিভ ইউ মোর, মোর, ক্যান আই গিভ ইউ মোর, তোমাকে আরো কিছুটা দেবো। ক্যান আই গিভ ইউ মোর, আর কিছু নিবে, আর কিছু নিবে। ওই এটার মতো, এটাও একই ধরনের সেন্টেন্স, আর কিছু নিবে। এটা আমরা ইংলিশে কিভাবে বলবো? এনি মোর। আর কিছু নিবে, এনিথিং মোর। পুরোটা খাও, পুরোটা খাও, এটা আমরা ইংলিশে কিভাবে বলবো? এবং কেউ কিছু খাচ্ছে, আপনারা তাকে বলতেছেন যে পুরোটা খাও, পুরোটা খাও, এটার ইংলিশ হবে গেট ইট ফুললি, গেট ইট ফুললি, পুরোটা খাও। এক পাশে সরে দাঁড়াও, এক পাশে সরে দাঁড়াও, এটা আমরা ইংলিশে কিভাবে বলবো? মুভ অ্যাসাইড, এক পাশে সরে দাঁড়াও। তারপর সেন্টেন্স হচ্ছে, আমাকে সঠিক কিছু সমাধান দাও। আমাকে সঠিক কিছু সমাধান দাও, তাহলে এটা আমরা ইংলিশে কিভাবে বলবো? গিভ মি
বলার নেই, আমার কিছু বলার নেই। তাহলে আমরা এটা ইংলিশে কিভাবে বলবো আমার কিছু বলার নেই? এটা আমরা এইভাবে বলবো, আই হ্যাভ নাথিং টু সে। আমার কিছু বলার নেই, আই হ্যাভ নাথিং টু সে। তারপরের সেন্টেন্স, তুমি বুঝতে পেরেছো? তুমি বুঝতে পেরেছো, এটাকে আমরা ইংলিশে কিভাবে বলবো? কি বলবো? তুমি বুঝতে পেরেছো? ইউ গট ইট। তুমি বুঝতে পেরেছো? ইউ গট ইট। তুমি বুঝতে পেরেছো? তারপরের সেন্টেন্স গুলো আমরা দেখবো এবার। তাকে বলতে দাও, তাকে বলতে দাও। এটা আমি ইংলিশে বলবো let him say, let him say, let him say, তাকে বলতে দাও। তারপর সেন্টেন্স, একটা কথাও বলবে না, একটা কথাও বলবে না। এটা আমি ইংলিশে বলবো don't say a word। একটা কথাও বলবে না, don't say a word। এরকম মাঝে মাঝে ঘটে, এরকম মাঝে মাঝে ঘটে। এটা আমরা ইংলিশে বলবো it happens, 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 it happens sometimes। এরকম মাঝে মাঝে ঘটে। তাহলে এটা আমরা ইংলিশে কি বলতেছি? ইট হ্যাপেন্স সামটাইমস। তারপর পরের সেন্টেন্স কি? কুকুর হতে সাবধান। আমরা অনেকে কাউকে বলি না যে কুকুর হতে সাবধান, এটা হাতে সাবধান। কুকুর হতে সাবধান, এটা আমরা ইংলিশে কি বলবো? বি অফ ডগস। ডগস, কুকুর হতে সাবধান। বিওয়্যার অফ ডগস। তোমার কথা বলো, মানে তোমার নিজের কথা বলো, তোমার কথা বলো। এটা আমরা ইংলিশে বলবো have yourself, have yourself, তোমার কথা বলো। আজকে আজকে এ পর্যন্তই, আজকের ক্লাস এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন নতুন নতুন ভিডিও পেতে। ভালো থাকবেন।